আচ্ছা, এখন দেখো আমরা অনুশীলনী 4-এর অতি সংক্ষিপ্ত 1 নাম্বার দেখব। এখানে বলছে এককের ঘনমূলগুলো লেখো। তাহলে এককের ঘনমূল 3টা, এগুলো মুখস্থ রাখতে হবে। একটা হলো 1, আর একটা হলো -1 প্লাস i√3/2, আর একটা হলো -1 মাইনাস i√3/2। তাহলে এককের ঘনমূল কয়টা? 3টা। এর মধ্যে 1 হলো বাস্তব অংশ, আর বাকি যে দুইটা আছে এই দুইটার সাথে i আছে, এই জন্য এই দুইটা কাল্পনিক অংশ। ঠিক আছে। এখন প্রশ্ন যদি বলে যে এককের কাল্পনিক ঘনমূল কয়টা, তাহলে এককের কাল্পনিক ঘনমূল কয়টা হবে? 2টা। ঠিক আছে, 2টা মানে কি? এটা আর এটা, এই জন্য আমরা এই দুইটা লিখে দিব। তারপরে এককের ঘনমূল 3টির যোগফল কত হবে? এটা মুখস্থ রাখবা যে এককের ঘনমূল 3টির যোগফল কত? 0। ঠিক আছে, তাহলে এই 3টা প্রশ্নই কি মুখস্থ। এটা লেখবা আর কি, প্রথমে 3টা মূল তো জানোই, একটা 1, আর একটা এটা, আর একটা এটা, 3টা যোগ করবা, যোগ করে ডাইরেক্ট 0 লিখে দিবা, আর কিছু লেখার দরকার নেই। এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই আর কি। তাহলে এটা হলো এরপরে দেখো বলছে যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে ওমেগা পাওয়ার 8 মাইনাস ওমেগা পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, ওমেগার জন্য আমরা একটা সূত্র দেখব। ওমেগা পাওয়ার 3 ইকুয়াল টু 1, আর আরেকটা হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান 0। তাহলে ওমেগার সূত্র কয়টা? 2টা। এই 2টা মনে রাখতে হবে। এখন দেখো 7 নাম্বার যে প্রশ্ন, 7 নাম্বার প্রশ্নে কি বলছে? 7 নাম্বার প্রশ্নে বলছে যে ওমেগা পাওয়ার 8 মাইনাস হলো ওমেগা পাওয়ার -4 এর মান কত? তাহলে ওমেগা পাওয়ার 8, এখন আমরা জানি যে, আচ্ছা এখানে ওমেগা পাওয়ার 8 রাখো, মাইনাস দিলাম, আর ওমেগা পাওয়ার -4 এটা উপর থেকে আমরা নিচে নামাবো। তাহলে নিচে নামাইলে -4 থেকে +4 হয়ে যাবে। এক কথায় কোনো কিছুকে যদি নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে নাও, এটার পাওয়ার পজিটিভ হলে এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে কি পজিটিভ হয়ে যাবে। তাহলে ওমেগা পাওয়ার -4, এটাকে নিচে নামলে ওমেগা পাওয়ার +4 হবে, আর উপরে কিছু নাই দেখে 1 নিস। এখন দেখো এখানে নিচে আছে ওমেগা পাওয়ার 4 নিব। এখন এই ওমেগা পাওয়ার 4 এর সাথে ওমেগা পাওয়ার 8 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এখানে -1 নিলাম। নেওয়ার পরে দেখো এখন ওমেগা পাওয়ার 4 রাখলাম। এখন ওমেগা আর ওমেগা, দুইটা ওমেগা থেকে একটা ওমেগা কমন নিলাম। এখন আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো কি যোগ হয়। তাহলে 8 চারে কত? 12, মাইনাস হলো 1। এখন ওমেগার ক্ষেত্রে মনে রাখবা যে এখানে যত পাওয়ারই থাকুক না কেন, সেটাকে ভাঙাইতে গেলে 3 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা? 3 দ্বারা। এখন 12কে যদি 3 দ্বারা ভাগ করি কত হবে? 4 হবে। তাহলে ভিতরে নিব 3 আর বাইরে নিব 4, আর -1 নিলাম, আর এখানে ওমেগা পাওয়ার 4 নিলাম। ভিতরে 3 কি? হ্যাঁ, ভিতরে 3 কেন নিলাম? কারণ ওমেগা পাওয়ার 3 মান 1, এই জন্য আমরা ভিতরে 3 নিলাম আর বাইরে 4 নিলাম। পাওয়ারে কি গুণ হয়? তাহলে 3 আর 4 গুণ করলে কি 12 হবে। এইগুলো বিষয়। এখন ওমেগা পাওয়ার 3 মান 1 পাওয়ার 4 -1 ডিভাইডেড বাই কি ওমেগা পাওয়ার 4। এখন 1 পাওয়ার 4 -1, 1 পাওয়ার 4 মানে 1, 1 থেকে 1 বাদ দিলে কি 0, 0-র সাথে যদি আমরা এটা ভাগ করি তাহলে 0ই হয়ে যাবে, এই জন্য ডাইরেক্ট 0 নিলাম। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কি না? তাহলে প্রশ্ন যদি না থাকে, এরপরে আমরা আয়ের কিছু সূত্র দেখব যেগুলো ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। যেমন i² = -1, i পাওয়ার 3 = -i, আর i পাওয়ার 4 = 1। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে বের করা বলতে এগুলো মনে রাখবা, মনে রাখাটাই ভালো। ঠিক আছে, তাও ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। বের করার জন্য আমরা প্রথমত মোডে যাব, যাওয়ার পরে জটিল সংখ্যাকে কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, এই জন্য আমরা 2 নম্বরে কমপ্লেক্স মোডে যাব। যাওয়ার পরে দেখো এই যে এখানে আই অক্ষর লেখা আছে, এই যে, তাহলে ডাইরেক্ট দিলে তো আই হবে, আই দিলাম, এই যে আই। এখন আমাদের দরকার কি আই স্কোয়ারের মান বের করা। তাইলে আমরা প্রথমত আই নিব, তারপরে স্কোয়ার দিব, দিলে -1। তারপরে দেখো আবার আই দিব পাওয়ার, আবার আমরা এখানে আই দিব পাওয়ার 3 দিব। আই পাওয়ার 3 এর মান কি? -i। তারপরে আই পাওয়ার 4, আই পাওয়ার 4 মানে কি বোঝায়? আই স্কোয়ার 2টা, তো আই স্কোয়ারের মান কি? -1। তাহলে 2টা -1 গুণ করলে কি +1 হবে। আই পাওয়ার 4 এর মান তো ক্যালকুলেটর সাধারণত দিতে চায় না। ঠিক আছে, আই পাওয়ার 4 মানে কি? আই পাওয়ার 4 মানে
দুইটা মাইনাস ওয়ান, দুইটা মাইনাস ওয়ান গুণ করলে কি প্লাস ওয়ান হবে, এই হলো বিষয়। এখন দেখো আমরা পরম মান বের করা শিখব। এখানে বলছে 4 মাইনাস 5i বা 5 মাইনাস 5i এর পরম মান কত। তাহলে 10 নম্বরে দেখো, মনে করে একটা সংখ্যা লিখলাম a প্লাস মাইনাস bi বা ib এর পরম মান। এখানেও ধরো প্লাস মাইনাস এ দিলাম, তাহলে এটা সূত্র হলো প্লাস মাইনাস এ হোল স্কোয়ার, সূত্রে প্লাস প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। এক কথা এখানে যা থাকবে তাই নিব, স্কোয়ার দিব, স্কোয়ার সূত্রে প্লাস নিব, আর এখানে আইটা বাদ দিব, আইটা বাদ দিয়ে বি এর সামনে প্লাস মাইনাস যাই থাকুক না কেন নিব, স্কোয়ার দেব। এখন দেখো আমরা 4 মাইনাস 5i এর পরম মান বের করব। তাহলে এটার যদি পরম মান বের করি তাহলে কি হবে, সূত্র অনুসারে প্রথমে রুট নিয়ে লাগবে, তাহলে রুট নেব। এখন প্রথমে আছে 4, এই জন্য 4 স্কোয়ার, তারপরে সূত্র কি প্লাস, প্লাস তারপরে আছে মাইনাস 5, এর জন্য কি মাইনাস 5 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করলে রুট 41 আসবে। তাহলে বলো বুঝাইতে পারছি কিনা। ওই তো সংযুক্তি না থাকবে, এটা তো আমি করতে পারবো। তারপরে এখন দেখো 13 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলছে i পাওয়ার 302 এর মান নির্ণয় করো। তাহলে এটা 13 নম্বর হলো i পাওয়ার 302। এখন ওমেগার ক্ষেত্রে আমরা যে কোনো পাওয়ারকে ভাঙানোর জন্য 3 দ্বারা ভাগ করছি, কারণ ওমেগা পাওয়ার 3 এর মান 1, আর i এর ক্ষেত্রে i টু দি পাওয়ার 4 এর মান 1, এই জন্য পাওয়ার যেটাই থাকুক না কেন এটাকে 4 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে দেখো 302 এটাকে 4 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে, তাহলে 4 6 24, 4 7 28, 4 7 28, আর এখানে 2 নামে, আর এখানে 2, তাহলে 4 5 কত 20, তাহলে ভাগশেষ কত 2 নামতেছে। এখন এটাকে আমরা লিখবো কিভাবে, এই 75 এর সাথে আমরা 4 নিব আর 2টাকে আলাদা করে লিখবো। তাহলে দেখো প্রথমে একটা i নিব, নেওয়ার পরে 4 নিব, আর 4 এর সাথে কত নিব 75 নিব। সিস্টেম মনে রাখতে হবে এইভাবেই। তারপরে কি আবার 2 আছে, তো এই 2 এর জন্য আবার আমরা i পাওয়ার 2 নিব। বুঝাইতে পারছি, প্রথমে একটা i নিব, এই 4 আর 75 নিব, আবার এখানে 2 আছে এই জন্য আমরা i2 নেব। আরেকটু আর যদি ভাগশেষ এখানে 0 হইতো তাহলে তো আর i নেওয়ার প্রয়োজন ছিল না, এই হলো বিষয়। এখন i টু দি পাওয়ার 4 এর মান কত 1, এখানে হলো পাওয়ার 75, তারপরে i স্কোয়ারের মান কত -1, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবো, হিসাব করলে -1 আসবে। বুঝাইতে পারছি কিনা।